নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। তো বেশ কয়েকদিন ধরে আপনাদের ভিডিও দিতে পারতেছি না। আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমরা অনেক সমস্যায় আছি বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, এ ধরনের হয়তো অনেকেই অনুমান করছেন। আসলে সে ধরনের কোনো কিছু ঘটেনি। আমি যে মোবাইল দিয়ে আমি ভিডিও করি, সেই মোবাইলটাই নষ্ট হয়ে গেছে। এর আগে একবার মোবাইল নষ্ট হয়েছিল, ক্যামেরা ডিস্টার্ব দিছিল, পরে ক্যামেরা ঠিক করে নিয়ে আসছিলাম। তো এবার মোবাইলের পেছনে 2-3 দিন দৌড়াদৌড়ি করলাম, মোবাইল আর ঠিক হয়নি। পরে ওটা ঢাকা পাঠিয়ে দিচ্ছি ঠিক করার জন্য, ওটা এখনো আর ঠিক হয়নি। তো মানে হাতের পরিস্থিতি তখন ভালো ছিল না যে চট করে একটা মোবাইল নেব। যাই হোক, মানে গতকালকে মোবাইলটা নিয়ে আসছি, একটা মোবাইল। আপাতত এটা দিয়ে কাজ চালাই, ওটা মোবাইলটাও ঠিক হয়ে আসুক। তো মূলত এই মোবাইল নষ্ট হওয়ার কারণেই মনে করেন যে কদিন ভিডিও দিতে পারি না। এমনি বাবার শরীর স্বাভাবিক অবস্থায় আছে, আজকে বাবার শরীর মোটামুটি ভালো আছে। কেমন লাগে? মোটামুটি ভালো আছে আর কি, এইভাবেই থাকি বাবা সাধারণত, ওইভাবেই আছে। এই কদিনের মধ্যে আর তেমন বাবার কোনো সমস্যা হয়নি বা আমাদেরও কারো হয়নি। তিশার মা সবাই ভালো আছে। আবার বেশ কয়েকদিন ধরে সুরদাও বাড়িতে আছে, বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে আমাকে। তো সকালবেলা যে কাজ করি ওটা করে আসে, খাওয়া দাওয়া করছি। এখন বাড়ির কাজগুলো আবার করবো। তো আসলে যে কাজটা মূলত করি, কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মতামত শুনি, আপনাদের কমেন্টসগুলো পড়ি। মানে এটা একটা জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে অধ্যায়টা জড়িয়ে আছে। এই কয়দিন মনে করেন যে ভিডিও না করাতে মানে কেমন যেন মনে হয় যে জীবনের একটা অংশই মনে হয় যে আমাদের কাছ থেকে চলে গেছে। যাই হোক, আবার নিয়মিত ভিডিও পাবেন, চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আর আমার আরেকটা চ্যানেল যে আছে, ভিলেজ স্টার সুমন, তো এই চ্যানেলে ভিডিও দিতে আমার আর কিছুদিন সময় লাগবে। তো আপাতত ভিলেজ স্টার এই চ্যানেলটা রানিং হবে, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আপনারা পাশে থাকবেন, পাশে থেকে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এমনি এখন ওয়েদারও ভালো, মানে পূজার পরে বেশ কয়েকদিন বৃষ্টি গেছে, তারপরে যে ওয়েদার ভালো আর রোদ উঠতেছে, ওই অবস্থায় চলছে, কোনো রকম সমস্যা নাই। জমির ধানও অনেকটা পাকা পাকা হয়ে আসছে, আর হয়তো কয়দিন লাগবে, 10-12 দিন লাগবে না, 10-12 দিন লাগবে। তো এর মধ্যেই অনেকগুলো কাজ করা হয়েছে, সুদ্ধা যেহেতু আছে, জটিল জটিল যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি সারা হয়েছে। তো সবজির যেখানে বুনি এই সমস্ত জায়গা এখনো রেডি করা বাকি আছে, কারণ হচ্ছে মাটি এখনো পুরোটা শুকায়নি। এগুলো আস্তে আস্তে কাজ করতেছি, আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আছে কি করি। আমি আর সুরদা যাইতেছি এখন বাড়ির উত্তর পাশে জমিটা আছে না, ওটা জল শুকিয়ে গেছে। তো জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি, সময়টাও কেটে যাবে। এখন তার অন্য কোনো কাজ নেই, ধানও পাকে নাই, ধান পাকতে বেশ কিছু সময় লাগবে। সুরদার সাথে অনেক অনেক কাজ আগাইছে, সেটা দেখাবো না কি ধরনের কাজ, মানে অসম্ভবকে সম্ভব করা হয়েছে আর কি। তো যাই, জমিতে প্রায় চলে আসছে। হ্যাঁ, এই যে জল থাকতে করলে ভালো হতো, তাই না? সমস্যা নেই, ট্রাক্টর মাইরে দেবো। গত বছর ওই যে ওই ইয়েতে খুব মাছ ছিল, অনেক মাছ ছিল এই যে এটার মধ্যে। এবছর তেমন মাছেরই পাওয়া যায় না। থাকবে, কম বেশি থাকবে, কিন্তু গতবারের মতো থাকবে না। গত বছর এটা ভর্তি মাছ ছিল, কই মাছ, খোলসা মাছ, পুঁটি মাছ, তারপরে বোয়াল ছিল 2-3টা। দুজনে কাজ করতেছি, এখন হয়ে গেছে কাজ, তাই না? আর ঘন্টা খানেক লাগবে আর কি।
আর একটু জল থাকতে দিলে, হাঁটু জল থাকতে পরিষ্কার করলে তাহলে সুন্দর হইতো। সময় তো পেলাম না। খারাপ হয় নাই, কাম দিলে আসে। আর এক সপ্তাহ পরে এলে একেবারে গত বছর এখানে কোনো কিছু ফেলাইতে পারি নাই, একমাত্র কিছু পাট পাইছিলাম। এবছর ভাবছি ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দুনিয়া বলে দেবো, দুনিয়া মানুষ চুরি করে নিতে পারবে না, আর কিছু হবেই। দুনিয়া চুরি করবে বেশি ভুট্টা খাওয়ার জন্য। কিন্তু এই পাশে যদি সবজি দেয়, সবজি আর খাইতে পাবো না। এইটা সবজি দিলে সবজি খাওয়া যাবো না। সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেল। কত সময় লাগলো শ্রদ্ধা? দুইজনে একবারে একটানা কাজ করলাম তো, ঘন্টা 2 সময় লাগছে, তাই না? ঘন্টা 2 সময় লাগছে। মাসুদ ভাইয়ের ঘর রং করতেছে, কয়েকদিন ধরে কাজ করতেছে। আমার যে ভিডিওটার সমস্যার জন্য, ক্যামেরার সমস্যার জন্য দেখাতে পারি নাই। উপরে যে টিন আছে, উপরের টিনে লাল রং আর খয়েরি রং মিলিয়ে দিছে, যার জন্য এটা লাল লাল খয়েরি খয়েরি মনে হয়। উপরের টিন দক্ষিণ সাইড দেওয়া হয়েছে। এখানে দক্ষিণ সাইডে আর একটা পুষ হবে না? হ্যাঁ, দক্ষিণ সাইডে আর একটা প্রলেপ দেওয়া হবে। এই কালারে একবার দেওয়া হয়েছে রঙের প্রলেপ। হ্যাঁ, কালার একটু সুন্দর হবো, তাই না? ফুটে উঠবো। আপনার এই পাশে বাকি আছে, পূর্ব পাশে বাকি আছে, উত্তর পাশে রং করার বাকি আছে, উত্তর পাশে রং করানোর পূর্ব পাশে বাকি আছে। যে দিক দিয়ে রঙগুলো উঠে ফেলতে হবে, পরে রং করা লাগবে। গ্রিল ঘষার বাকি আছে। গ্রিল তো ঘষা হয় নাই না? গ্রিল বলে গ্রিল তো ঘষা হয় না এগুলা, এই যে গ্রিল গুলা, গ্রিল বেড়া। তারপরে জালট রয়েছে, জালট জালটে কি কালার দিবেন? সাদা। সাদা সাদা দিলে তো ফুটে উঠবো না, অন্য কালার দিবার মানে। এই পাশে তো রয়েছে, তাই না? উত্তর পাশে রয়ে গেছে, তাই না? উত্তর পাশার পূর্ব পাশে রয়েছে। রং করাতে ঘরটা ফুটে উঠছে। সর্দার রান্না শেষের দিকেই, ডাল রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে, এখন মাংস তরকারি রান্না করবে। আলুটা একটু ভেজে নেই, ভালো ভাজি হচ্ছে।
মশলা বাটা আছে, পেঁয়াজ কাটানো আছে, ডাল রান্না হয়েছে। মাংসটা আবার একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি যাতে লবণ দিয়ে মাখিয়ে রাখছো না? আজকে নাকি সুরদা স্পেশাল ভাবে মুরগি রান্না করবো। রান্নাটা শিখে রাখো মনে। আগে আলু ভেজে নিছে, পরে পেঁয়াজ মরিচ একসাথে দিচ্ছে ভাজি হওয়ার জন্য। রসুন দিয়ে দিলাম, রসুন। তারপরে এটা ওটা আদা। না না এটা এটা জিরা না আদা ওটা। এটা আদা। হ্যাঁ, আর যে ওটা হয়েছে জিরা আর গরম মশলা একসাথে। আচ্ছা আচ্ছা, জিরা গরম মশলা। আদা দিবা না? হ্যাঁ, আদা আদাটা একটু পরে দেবো। ও, হলুদ। এই অবস্থা কি? দোয়া উঠতেছে। আদা আদা দিয়ে মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিল। হ্যাঁ, আর কিছু না, ঠিক আছে। সবচাইতে পরিশ্রমের কাজ গেছে এখানে। এটা পরিষ্কার করতে খুব পরিশ্রম হয়েছে আপনার। আমি একদিনে পরিষ্কার করছি এই সাইডের যে সাইডগুলো, পরে একবেলা করছিলাম মাঝখানে জঙ্গল পরিষ্কার। তারপরে 3 দিন ভরে আমরা দুই ভাই, আমি আর সুরদা দুইজনে 3 দিন ভরে দুইজনে এই জঙ্গল পরিষ্কার করছি। পাহাড় সমান জঙ্গল। 2 দিন তো হয়ে যায়, শেষ হয়েছে, যার জন্য জঙ্গলগুলো একটু নিচু হয়েছে টাবাটা। এই যে এখানে কতগুলো, এখানে দেখেন ওই যে পাশে, পূর্ব পাশের একদম ওই পার ঘেসে, মানে জমিতে জায়গা হয় না, এত জঙ্গল। আরো 2 দিনের কাজ রয়েছে, যে সাইড দিয়ে রয়েছে কিছু, এগুলা ঢালিয়ে নিচে দিয়ে নামিয়ে দিতে হবে। তারপরে জলটা শুকানোর পরে এলগুলা সুন্দর করে বেঁধে দিতে হবে, কারণ ইঁদুরে এলগুলো নষ্ট করে দিছে জমির এল। তারপরে এর পাশে কিছু উঁচু নিচু আছে, এগুলা ঠিক করলে ভালো হয়। আর এমন জঙ্গল, এক একটা জঙ্গল 10 থেকে 12 হাত লম্বা আছে, মানে 6-7 বছর ধরে তো এখানে কোনো আবাদ হয় না। আপনার 10 থেকে 12 হাত লম্বা হয়েছে। আর শিকড় গেছে 3 থেকে 4 হাত করে হয়েছে শিকড় এক একটা। মানে টান দিলে সহজে উঠে না। কোনো কোনো সময় আছে 2 ভাই মিলে একসাথে টান দিয়ে একটা গাছ ওঠান লাগছে। এরকম একটা পরিশ্রম হয়েছে। যেন তো বললাম যে অসম্ভবকে সম্ভব করা গেছে সুরদার আসার কারণে। যাই হোক, মোটামুটি এটা কাজ 80% হয়ে গেছে। কষানো হয়ে গেছে। হ্যাঁ, কষানো হয়ে গেছে। একটা ঝুল দিয়ে দিবা, তাই তো? ও ঝোল হয়ে গেল। ঝোল কম হলো না? আবার জানলে তো কম বানে। বেশি দেবো না, লাল তো হয়ে গেছে। কাজ মনে হয় এখন উত্তর পাশে করতেছে, যাই দেখি। এ পাশ কি আজকে শেষ হবো না ভাই? এ পাশ কি শেষের দিকে? হ্যাঁ,
একটা উঠবো না, একটা টান দিবেন না, আরেকটা তো পরে দিবেন। আচ্ছা আচ্ছা, একবারে খাসা তরকারি। একটা ভাত তরকারি কেমন আছে? আজকে সুরদার স্পেশাল মাংস রান্না করা। স্পেশাল এর কি হলো এটা? সবাই না, বেশিরভাগই ঝুল করে খালি। ঠিক আছে, খুব সুন্দর আছে। পোল্ট্রি মাংস ঝোল করে ওটা মুছে মুছে খাওয়া যায়। কি ভাত করে খাওয়া যায় না? ভাত খাবে না? একটা ভাতও খাবে। তো আজকে অনেকদিন পর ভিডিও করতেছি, কেমন একটা নতুন নতুন মনে হইতেছে, আনি জানানি লাগতেছে। আর নিয়মিত দেওয়ার চেষ্টা করবো। আর সমস্যা তো হতেই পারে, দৈনিক সমস্যা হতে পারে, এটাও অসুবিধা কিছু না। আর দৈনিক মানে শারীরিক দিক দিয়ে ঠিকই আছি, যেটা দিয়ে আপনাদের সাথে একটু যোগাযোগ করি ওই জিনিসটাই নষ্ট হয়ে গেছে। এখন আশা করি যে মোবাইলটা আনা হয়েছে মানে বেশ কিছুদিন টিকবে, হয়তো 2-3 বছর আর সমস্যা হবে না। তো তোর মাংস খাবো। খাও, আমি তো মাংস খাই না। তো আপনারাও খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার সময়ই আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ দিই। ধান বানাইতে যাইতো এবারে ওই জায়গায় তো, তাই না? আমার ভালো হবে না। কে ভালো লাগে? আলী হোসেন। আলী হোসেন কোথায়? কুস্তারা স্কুল ঘরটা না, পূর্ব দিকে রাস্তা শেষে যেতে থাকবা। আব্বুর বাড়ি, আব্বুর বাড়ি সাইডে বারবা পূর্ব দিকে। ওরে গুগি যাও না? হ্যাঁ, গুগি একদম ডান পাশে দেখবা যে ধান বাগাইতেছে, ওর ভাঙানো খুব সুন্দর হয়। কানালি খান থেকে অটো তো কুতুব বাজার, কুতুব বাজার ভাঙিয়ে অটো করে আমি যাবো। কুতুব বাজার খুব ভালো বানায়। কুতুব বাজারে বাঙাইলে তো জায়গায় রাই আসো না। কাজ কামও শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ। এখন যে কাজ প্রতিনিয়ত করি সেই কাজে বের হয়েছি। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।